পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ড্রাফট সম্পন্ন হয়ে গেল। সুযোগ পেল মাত্র তিনজন বাংলাদেশি, নাহিদ রানা, লিটন কুমার দাস এবং রিশাদ হোসেন। স্বাভাবিকভাবে বিশ্বব্যাপী যেসব ফ্র্যাঞ্চাইজি লিগগুলো হয়ে থাকে সেখানে বাংলাদেশিদের বেশি প্রাধান্য দেখা যায় না। সেখানে আসলে দুটি বিষয়কে আমি গুরুত্ব সহকারে দেখবো। সেখানে আমরা আমাদের প্লেয়ারদেরকে আমরা ব্র্যান্ডিং হিসেবে জানি, যারা বিশ্বব্যাপী বিশ্বের আনাচে কানাচে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলে তারা আমাদের ব্র্যান্ড। সেখানে আমাদের ব্র্যান্ডিং গুলো আসলে সবচেয়ে বেশি কাজে দিতে পারে আমাদের প্লেয়ারদেরকে সে সকল দেশে নিয়ে যাওয়ার জন্য বা সে সকল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলানোর জন্য। আমাদের চলমান বিপিএল এ বৈশিষ্ট্য নামের একজন প্লেয়ার, অজি প্লেয়ার, যে খেলছে সে কিন্তু আনামুল হক বিজয়দের সাথে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ খেলেছিল। সর্বশেষ স্বীকৃত ক্রিকেট খেলেছিল 4 বছর আগে। সে কিন্তু খেলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ। সে কিভাবে আসলো? মিচেল মার্শ সে অনুরোধ করেছিল ইমরুল কায়েসকে যাতে তাকে নেওয়া হয়। ইমরুল কায়েস তার অনুরোধে ফ্র্যাঞ্চাইজিকে জানালো, ফ্র্যাঞ্চাইজি সে প্লেয়ারটিকে খুলনা টাইগার্স দলে নিল। সে কিন্তু প্রথম ম্যাচে 75 রান করে। অর্থাৎ এই যে সুপারের যে বিষয়টি সেটি কিন্তু একটি বড় ভূমিকা পালন করে। সেখানে বাংলাদেশের হয়ে সুপারের যে কাজটি সেটি কিন্তু আমাদের ব্র্যান্ডিং যে প্লেয়ার গুলো ফ্র্যাঞ্চাইজি লিগ গুলো খেলে থাকে তারা করতে পারেন। বিশ্বের আনাচে কানাচে যত ফ্র্যাঞ্চাইজি লিগ হয়ে থাকে সেখানে কোনো কোচ বা কোচিং স্টাফ থাকে না। সেটি বাদ দেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল যে ফ্র্যাঞ্চাইজি গুলো আছে তারা কিন্তু বেশিরভাগই বাইরের দেশের কোচের উপর নির্ভর করে থাকে। অর্থাৎ আমাদের নিজেদের দেশেও কিন্তু আমরা নিজেদের কোচদেরকে গুরুত্ব সহকারে দেখি না, যেখানে গ্রাসরুট লেভেল থেকে আমাদের জাতীয় লেভেল থেকে কিন্তু সেই কোচগুলোর অধীনে কাজ করে কিন্তু প্লেয়াররা উঠে আসে, কিন্তু শেষ পর্যন্ত এসে যখন সিনিয়র লেভেলে তারা তাদেরকে প্রস্তুত করতে যায় তখন সেই কোচগুলোকে প্লেয়ারগুলো পায় না। সেখানে আমাদের আরো একটি বাধা হচ্ছে এই যে বিষয়টি, সেখানে আমাদের ক্রিকেট দলকে আমাদের ক্রিকেটকে লক্ষ্য রাখতে হবে যারা ব্র্যান্ডিং হিসেবে কাজ করে, তাদের আশেপাশে যারা ভালো প্লেয়ার ভালো খেলে তারা যাতে তাদের ফ্র্যাঞ্চাইজিকে, যারা তাদের টিমমেট রয়েছে তাদের সাথে তাদের প্লেয়ার সম্পর্কে আলোচনা করা, তাদের প্লেয়ারদেরকে পরিচিত করে দেয়া, এবং একই সাথে আমাদের ফ্র্যাঞ্চাইজিদেরকে দরকার আমাদের দেশীয় যে কোচগুলো সেগুলোকে ব্যবহার করা। একই সাথে আমরা কোচিং স্টাফ নিয়ে আসতে পারি বাইরে থেকে, যাতে আমাদের কোচরা বিশ্বমানের কিছু টিপস পেতে পারে, সহযোগিতা পেতে পারে। এভাবে আমাদের ক্রিকেটটা এগিয়ে যাবে।